আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ডক্টরস ডেন্টাল অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার বগুড়ার পক্ষ থেকে স্বাগতম। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি ডক্টর MH আল আরাফাত অভি, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের একটা কিউট বাবু পেশেন্ট। ও এসেছিল তার দাঁতে মাল্টিপল সমস্যা নিয়ে, দাঁতে ব্যথা করে এবং কিছু দাঁতে গর্ত হয়ে গিয়েছে, ডেন্টাল ক্যারিজ ডেভেলপ করেছে। তো আমরা প্রথমে তার বাবার কাছ থেকে হিস্ট্রি নিয়ে জানতে পারলাম কিছু 2-3 দিন আগে থেকে দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং খাবার আটকেছে, মুখে দুর্গন্ধ হচ্ছে। তো আমরা হিস্ট্রি নেওয়ার পর ক্লিনিক্যালি ভালোভাবে চেক আপ করলাম। তো চেক আপ করার পর যেটা ফাইন্ড আউট করলাম, তো সেটা আমরা ইন্টারনাল ক্যামেরার মাধ্যমে ডিজিটাল স্ক্রিনেও তাদেরকে দেখাচ্ছিলাম যে তার দুইটা দাঁতে ডিপ ডেন্টাল ক্যারিজ হয়ে গিয়েছে আর একটা দাঁতে গ্রস ক্যারিজ হয়ে গিয়েছে। অর্থাৎ যে দাঁতে ব্যথা করছে সেই দাঁতে দাঁতের গর্তটা দাঁতের মজ্জা পর্যন্ত এক্সটেন্ড করেছে, যার কারণে দাঁতে প্রচণ্ড ব্যথা করছে। তো আমরা ডিজিটাল এক্সরের মাধ্যমে আমরা তাকে দেখাচ্ছিলাম। তবে যে আমরা আমাদের যে ডিজিটাল এক্সরে সেন্সর আরভিজি সেন্সর ব্যবহার করে আমরা নিখুঁতভাবে তার খুঁটিনাটি প্রবলেমগুলো ফাইন্ড আউট করছিলাম, ডায়াগনোসিস করছিলাম। তো ফাইন্ড আউট করে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে তার যে দাঁতে বেশি গর্ত হয়ে গিয়েছে বা ব্যথা করছে সেই দাঁতে গর্তটা দাঁতের মজ্জা পর্যন্ত এক্সটেন্ড করেছে, যার কারণে দাঁতে প্রচণ্ড ব্যথা করছে এবং ফুলেও গিয়েছে। তো বাকি যে দুইটা দাঁত, এই দাঁতেও গর্ত হয়েছে, যেটা ফিলিং বা রেস্টোরেশন করলে ঠিক হয়ে যাবে। তবে আরেকটা যেটা আছে সেটাও ডিপ ডেন্টাল ক্যারিজ হয়ে গিয়েছে। আমরা আপাতত ফিলিং করে দিলাম, যদি পরবর্তীতে ব্যথা করে তখন এই দাঁতে পালপেক্টমি করে নিতে হবে। যেহেতু ওর বয়স মাত্র 4.5 বছর, এখনই এই দাঁতটা ফেলা যাবে না। যদি এখনই দাঁতটা ফেলে দেওয়া হয় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে যে পার্মানেন্ট দাঁতটা আসবে সেটা দাঁতের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে, আঁকাবাঁকা হয়ে আসবে, দেখতে বিশ্রী লাগবে এবং পরবর্তীতে যে ব্যয়বহুল চিকিৎসা অর্থোডন্টিক ট্রিটমেন্ট সেটা করতে হবে। তো খুবই খারাপ লাগলো যে আর কিছুদিন আগে আসলে হয়তো এই দাঁতে পালপেক্টমি করার প্রয়োজন ছিল না, একটু নেগলিজেন্সির কারণে, অবহেলার কারণে বাচ্চার এই কষ্টটা আজকে হচ্ছে। তো এই জন্য আমরা বলে থাকি আপনারা প্রতি 6 মাস বা 1 বছর পর অবশ্যই ডাক্তারের সাথে কনসালটেশন করবেন, ছোটোখাটো প্রবলেম থাকলে সারিয়ে নেবেন, তাহলে পরবর্তীতে যে কষ্টদায়ক এবং ব্যয়বহুল চিকিৎসা সেটা আর করতে হয় না। তো আমরা বাচ্চার দুইটা দাঁতে ফিলিং করে দিলাম আর একটা দাঁতে টেম্পোরারি ফিলিং করে দিয়েছি, কারণ ব্যথা করলে পার্মানেন্ট ফিলিং করলে শুধু টাকাটা নষ্ট হবে, এই জন্য আমরা টেম্পোরারি ফিলিং করে দিয়েছি। হ্যাঁ, তারপর ডিসিশন নিয়ে যেটা পার্মানেন্ট সলিউশন সেটা হচ্ছে পালপেক্টমি করতে হবে। তো আপনারা চাইলে ডক্টরস ডেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন। আমরা বিশ্বের উন্নতমানের টেকনোলজি, ম্যাটেরিয়ালস এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি দ্বারা দাঁত ও মুখের সঠিক ডায়াগনোসিস করে দেন, সঠিক এবং সুচিকিৎসা প্রদান করে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডক্টরস ডেন্টাল বগুড়ার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।